হরে কৃষ্ণ। তো কাকে কাকে প্রভু বলা যাবে এবং কাকে কাকে প্রভু বলা যাবে না, এই প্রসঙ্গে গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রভু কি বললেন শুনুন। না, আমি প্রভু নয়, প্রভু বলা যাবে না। ভগবানের অংশবিহীন কাউকে প্রভু বলা যাবে না। আজকাল তো প্রভু ভাষাটা ট্র্যাডিশন হয়ে গেছে। প্রভু বললে আমার একটু ভালো লাগে, আরাম লাগে। ওই প্রভুটার বউ আমার পছন্দ না। প্রভু একমাত্র কলির যুগে প্রভু হচ্ছে ওই 5 জন। আসলে এনাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং আমাদের সনাতন ধর্মের ইনি খুব ভালো প্রচার করেন। এনাকে কোনো প্রকার ব্যঙ্গ আমি করতেছি না। তো আজকের কথাটি হচ্ছে যে ইসকন কেন একে অপরকে দেখে প্রভু বলে? এর কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে, না ইসকন এমনি এমনি প্রভু বলে? সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি। তো ইসকন সাধারণত প্রভু বলে আমাদের ভিতরে যে পরমাত্মার যে অংশ, যে আত্মাটা কি? আত্মাটা হচ্ছে ভগবানের অবিচ্ছিন্ন অংশ। সে আত্মাকে প্রভু বলে সম্বোধন করে। তো এই প্রসঙ্গে শাস্ত্রীয় অনেক প্রমাণ আছে। তো চলুন এখন সেই প্রমাণগুলো দিয়ে বাকি সব কথা বলতেছি। তার আগে একটি কথা বলতে চাই যে শুধুমাত্র গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবাজি শুধুমাত্র এই কথাটি বলে নেই, আমাদের সমাজে অনেকে আছে যে আজকেও প্রভু বলার বিরুদ্ধে কথা বলতেছে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই শাস্ত্রীয় প্রমাণগুলো। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, শ্রী নারদ মুনি নিজের শিষ্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে প্রভু বলে সম্বোধন করেছেন। তথাপি শোচস্যাত্মানম কৃতার্থ ইব প্রভু। শ্রী যুধিষ্ঠির মহারাজ বিদুরকে প্রভু বলে সম্বোধন করেছেন। তীর্থি ভীতা স্বয়ং প্রভু। শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠিরকে প্রভু বলে সম্বোধন। তস্যানুহিত অনাথনাথ পাহি প্রজা প্রভু। শ্রী বিদুর ধৃতরাষ্ট্রকে প্রভু বলে সম্বোধন করেছেন। কুতচিত করহিচিত প্রভু। শ্রী পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রভু বলে সম্বোধন করেছেন। যশ্রত ব্যামত জপ্যম যৎ কর্তব্যম নেভি প্রভু। শ্রী নারদ মুনি ব্রহ্মাকে প্রভু বলে সম্বোধন করেছেন। ইয়তা সৃষ্টমিদম প্রভু। দেবতাগণ শ্রী ব্রহ্মাকে প্রভু বলে সম্বোধন করেছেন। ব্রহ্মণ্যস্য পরম দৈবম ব্রাহ্মণা কিল্লতে প্রভু। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গুরুবন্দনায় গুরুদেবকে প্রভু বলেছেন। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। শ্রী দেবকী কংসকেও প্রভু বলে সম্বোধন করেছেন। নমঃ তে হাব্যর্যাদিনা হতসুতা প্রভু। আর একটি কথা, প্রভু শুধুমাত্র পরমাত্মা বা ঈশ্বরকে বলা হয়নি। প্রভু, শিক্ষক, গুরুজন, আপনারা বাংলা অভিধানে সার্চ দিয়ে দেখবেন যে প্রভু শব্দ কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হয়। প্রভুর ব্যবহার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করা হয়। সেটি ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এবং পরমাত্মার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। পরিশেষে আমি একটি কথা বলবো যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামিত সংঘ তথা ইসকন কোনো ভুল সিদ্ধান্ত বা শাস্ত্র বাইরে কোনো সিদ্ধান্ত নিয়ে চলে না। ইসকন শাস্ত্র যেটি বলে সেটি নিয়েই চলে। অতএব প্রভু বলা শাস্ত্রে অনেক প্রমাণ আছে, রেফারেন্স আছে, এই অনুপাতেই ইসকন চলতেছে। তো আমরা যে একে অপরকে প্রভু বলি, এটা বলা উত্তম, কোনো খারাপ কিছু না। হরে কৃষ্ণ।